আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একটি নিউজ দেখলাম ব্যারিস্টার সুমন সাহেবের, আপনারাও দেখেছেন, অনেকে দেখেন নাই। সেই নিউজটা হচ্ছে যে সরকারি ত্রাণের কাপড় বন্ধুকে উপহার দিয়েছে। দর্শক, একটা বন্ধুকে উপহার দেওয়ার জিনিস তো সরকারি ত্রাণের জিনিস না। আপনারা জানেন যে এই সরকারি ত্রাণের জিনিস অসহায় গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য কিন্তু সরকার থেকে অনুদান দিয়েছে। সেই ত্রাণের জিনিস যদি বন্ধুকে উপহার দেয় একটা মানুষ, কি একজন এমপি, সেটি আসলে জনগণের যেই অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হলো কি না, এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দেখেন, ব্যারিস্টার সুমনকে নিয়ে কিন্তু অনেক ভিডিও আমরা দেখেছি, অনেক ভালো ভালো ভিডিও দেখেছি এবং তার প্রশংসা আমরা শুনতে শুনতে কিন্তু অস্থির হয়ে গিয়েছি। তার প্রশংসা এত পরিমাণ আমরা ইউটিউব, ফেসবুক এবং মানুষের মুখে আমরা শুনেছি, এবং সে এমপি হওয়ার পর থেকে সে যেন ভাইরাল একটি মুখ, যে তাকে সারা বিশ্বের মানুষ চিনছে, যে ব্যারিস্টার সুমন এমপি হয়ে এটা করছে ওইটা করছে। দেখেন, একটা কথা হচ্ছে যে আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনি যেই ঘরে বসবাস করতেছেন, এই ঘরটা তো নোংরা ঘরে বসবাস করে আপনি কতক্ষণ আপনার পোশাক আশাক আপনি নিজেকে ভালো রাখতে পারবেন বলেন? মাত্র শুরু হয়েছে, মাত্র সরকারি অনুদানের কাপড় বন্ধুকে দিয়ে শুরু হয়েছে, আর তো দিন পড়ে রয়েছে, আরও কত কিছু দেখবেন। সুমনকে নিয়ে এখন নেগেটিভ নিউজ শুরু হয়েছে, এই সুমনকে নিয়ে আরও অনেক কিছু দেখতে পারবেন। উনি প্রথম সংসদে যেই বলেছিল যে মাননীয় স্পিকার, এই চেয়ারটা যখন শুনেছি যে যুদ্ধ অপরাধীদের চেয়ার ছিল না, আমি যখন নিশ্চিত হয়েছি তখন কিন্তু এই চেয়ারে আমি বসেছি। কত বড় একটি কথা বলেছেন তিনি, ব্যারিস্টার সুমন। যেই কথাটি বলেছিলেন, এই কথাটি নিয়ে কিন্তু সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। এই বিষয় নিয়ে কিন্তু আমিও একটি ভিডিও বানিয়েছিলাম। ব্যারিস্টার সুমনের বিপক্ষে ভিডিওটি যাওয়ার কারণে অনেকে আমার কমেন্ট বক্সে অনেক কথা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে এখন যেই নিউজটি আমরা দেখছি যে ত্রাণের কাপড় উপহার দিলেন বন্ধুকে, তা এখন কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এখন নেগেটিভ নিউজ কেন হবে? তাকে নিয়ে তো নেগেটিভ নিউজ শুরু হয়েছে মাত্র। একটা জিনিস কি, আপনি বন্ধু সমাজে চলেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনারা দেখবেন যে তাদের চলাফেরার গতি যেরকম হয়, আপনি নিজে অন্যরকম থাকলেও দেখবেন আপনি একটা সময় ঠিক ওই রকম হয়ে গিয়েছেন। যারা মদ পান করে তাদের সাথে আপনি মিশবেন, 10 দিন দেখতে দেখতে আপনিও কিন্তু একদিন মদ পান করা শিখবেন। যারা নামাজি বন্ধু, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সাথে আপনি মিশবেন, দেখবেন ওই নামাজ দেখতে দেখতে নামাজি বন্ধুরা সময় হলে যখন মসজিদে ঢুকে নামাজের জন্য ছুটে যায়, তখন দেখবেন আপনার মনটাও কিন্তু ওই নামাজের প্রতি একটি মায়া এসে যাবে। তখন কিন্তু আপনি নিজেও, আপনারও মন চাইবে যে ওই মসজিদে যেয়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেহেতু আমার বন্ধুরা সবাই নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়ব না? আসলে ব্যারিস্টার সুমন সাহেব একজন ভালো মানুষ। আমরা তার অনেক ইউটিউবে তার অনেক প্রোগ্রাম দেখেছি, ফেসবুকে তাকে আমরা অনেক তার সুনাম দেখেছি, কিন্তু সে যতই ভালো মানুষ হোক না কেন, সে যেই দলের সাথে যোগ দিয়েছে, আসলে এই দলটা কতটুকু ভালো, এই দলটা কতটুকু খারাপ, এই বিষয়টা কিন্তু বিবেচনা করা উচিত আমাদের। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।